প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষেরা বলে যে বাড়ির কাজে আজকে লাগে। তো আমি তার জন্য আসছি আজকে একটা জায়গায়, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় জঙ্গল বলে। তো আপনারা আমার সাথে থাকুন, আমি যাচ্ছি সেই জায়গায়। অবশ্যই সেই জায়গাটা অনেক সুন্দর হবে। শুভ নববর্ষের দিন, সবার সকাল শুভময় হোক সেই আশা করি। আর আমি আপনাদের একটা কথা বলি, আজকের দিন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আজকে শুভ নববর্ষ। আর আমাদের গ্রামে একটা কথা প্রচলন আছে যে আমরা আজকে শুভ নববর্ষের দিন আমাদের গ্রামের ভাষায় বলে বিশুয়া। তাই আমরা সেই রীতি রেওয়াজ মেনে চলি। তার জন্য আমি আজকে একটা গাছ খোঁজার জন্য আসছি। সেই গাছ যদি আমি আজকে নিয়ে যাই, গাছটি আমি চিনি না, নাম জানি না, কিন্তু গাছটাকে চিনি। তার জন্য এই বাঁশ বাড়িতে আসছি। তো আমি আপনাদেরকে দেখাবো সেই গাছটা কাটবো, সেই গাছটা নিয়ে যাব বাড়িতে। আর গাছটাকে আমি চিনি, কিন্তু বলতে পারতেছি না নামটা। তো আপনারাই কমেন্ট করে বলবেন যে গাছটার নাম কি। সেই গাছটা এখানেই পাওয়া যায়। গাছটাকে দেখতে পাইছি, খুব সুন্দর একটা গাছ। এটাকে আমি নিয়ে গিয়ে বাসায় দরজায় ঝুলে রাখবো। গাছটি অনেক সুন্দর। আর এই গাছটি যদি আপনারা সবাই বাড়ির দরজায়, ঘরের ঢোকার সময় যে দরজা আছে, সে দরজায় যদি আপনারা ঝুলাই রাখেন, 4-5টা জিনিস মিলে এটাকে ঝুলাই রাখতে হবে। সেই গাছটি যদি আপনারা ঝুলাই রাখেন, তাহলে মনে করেন যে আপনার বাড়িতে পোকামাকড় আসবে না। পোকামাকড় বলতে কি বোঝায় আপনাদেরকে সেটাও বলবো। পোকামাকড় বলতে বোঝায় যে সাপ, জোয়ার, ইত্যাদি অনেক রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। তাই গাছটা কাটার জন্য আমি আসছি। এই যে সেই গাছ, আমি এটাকে এখন কেটে বাড়িতে নিয়ে যাব।
অবশ্যই আপনারা চেনেন এই গাছ। আজকের দিনে এগুলা লাগে, তাই আমি এটা নিয়ে যাওয়ার জন্য এই জঙ্গল বাড়িতে আসছি। অনেক কাটা এটাতে। তো আপনারাও নিয়ে যাবেন, নিয়ে যেয়ে বাড়ির দরজায় ঝুলাই রাখতে হবে, তাহলে অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। এই যে সেই